হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। এইটা হচ্ছে লাস্ট উইকের ব্লগ, 8 মার্চ, যেদিনকে ওমেন্স ডে ছিল। সেদিনকে আমার ছুটি ছিল, তো আই ডিসাইডেড যে চলো আজকে আমি ব্রেকফাস্ট বানাই। তো সেটাই আমি এখানে করছিলাম। আমি আর মা ছিলাম, বাবা অফিসে গেছিলো, তো দুজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো আমরা ইউজুয়ালি ছুটির দিন বা এমনিতেও মা আর বাবা ব্রেডই খায়, তো আমি এখানে ব্রেডটাকে এখানে চাটুতে সেঁকতে দিয়েছি। দেখে মনে হচ্ছিল যে আমি না পারি ব্রেড শেখা, সেরকম কোনো ব্যাপার না, বাট অনেক দিন পর করছিলাম তো বেশ ভালো ফিল হয়েছে। আর দ্যাট টু ফর দ্য পার্সন ইউ লাভ সো মাচ। বাবা থাকলে ভালো হতো, কিন্তু নেক্সট দিন বাবার জন্য বানাবো। আর এখানে আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি এই বাটার নাইফটা ধরে এখানে বাটার লাগাচ্ছিলাম। তো এরকমই ওই কুটি 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 করে লাগাচ্ছিলাম, বাট ব্রেড অ্যান্ড বাটারটাও ভালো হয়েছিল খেতে। হ্যাঁ, তারপর এখানে বাটার লাগিয়ে নিয়েছিলাম ভালো করে, ক্যামেরাটা অফ করে। তারপর ডিম ভুজিয়া বানাবো। আমার ডিম ভুজিয়া খুবই খেতে ভালো লাগে। নর্মালি আমি ডিম টোস্ট খাই, না হলে আমি ডিম ভাজা খাই। বয়েলড এগ আমার পছন্দ না, পোচ আমি খাই না। আর একটা টাইমে আগে হাফ বয়েল খেতাম, কিন্তু এখন পারবো না খেতে, কাঁচা কাঁচা গন্ধ নাকে লাগবে। ডিম ভুজিয়ার আমি রেসিপি এখানে দেখাচ্ছি না, জাস্ট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করা, যে না নিজে করেছি নিজে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা লঙ্কা দিয়েছিলাম, কারণ আমরা দুজনেই ঝাল খাই আর ঝাল খেতে পছন্দ করি। ডিমের তুলনায় লঙ্কাটা একটু বেশি হয়ে গেছিলো, বাট এই ভাজার টাইমে যে সুন্দর যেন স্মেল বেরিয়েছে, ওটাই বেশ ভালো লাগে। যখন দেখবেন পেঁয়াজ কাঁচা লঙ্কা বা পেঁয়াজ রসুন এইসব যখন আপনারা ফ্রাই করবেন, তখন যে সুন্দর যে একটা বাড়িতে একটা স্মেল বেরোয় না, ওটা আমার দারুণ লাগে। তারপরে এখানে বেশ খানিকটা টমেটো চপ করে দেওয়া হয়েছে। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, অনেকে টমেটো দেয় না, এমনি জাস্ট নর্মাল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া করে নেয়, অত আর কিছু কেউ দিতে পছন্দ করে না। বাট আমি এখানে দিয়েছিলাম, কারণ আমার একটু ভালো লাগে ডিম ভুজিয়াতে। আমি না আগে একটা টাইমে না, যখন নিজের জন্য ডিম ভুজিয়া বানাতাম, বেসিক্যালি যখন আমার বাড়িতে ডাল বা আলু ভাতে এরকম টাইপের হতো, তখন নিজেই আমি ডিম ভুজিয়া বানিয়ে নিতাম। তখন না ওই টাইমটা আমি লাস্টে আজিনামোটো অ্যাড করতাম। আমার মনে হতো যে যা খুশিতে আমি আজিনামোটো অ্যাড করবো আর সেটা খেতে হেভি হবে। সেটা তখন আমি ওই টিনেজার ছিলাম বলে আমার ভুল ধারণাটা ছিল, বাট না, আজিনামোটো ছাড়াও রান্না দারুণ হয় খেতে। সেটা আমার একটা ভুল ধারণা ছিল, সেটা এখন আমার একদম চলে গেছে। আমি আজিনামোটো খাইও না, খাওয়া বন্ধ করে দিয়েছি। তো এখানে ডিমটা দিয়ে এখানে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে ডিম ভুজিয়ে অলমোস্ট হয়ে গেছে, বাট আমি এটাকে আরও ভালো করে ফ্রাই করেছি, কারণ আমার ওই কাঁচা কাঁচা ডিম ভালো লাগে না খেতে। তারপর বেশ খানিকটা এখানে আমি ধনে পাতা অ্যাড করেছি। আর নিজে রান্না করছি না, মনে হচ্ছে যে আমি এক্সপার্ট, মনে হচ্ছে মাস্টার শেফে চলে যাবে, এমন নিজেকে ফিল হচ্ছিল। বাট না, এটার পর আপনারা যে ক্লিপিংটা দেখবেন সেটা হচ্ছে আমার মা রিভিউ দেবে যে কেমন হয়েছে ডিম ভুজিয়াটা। সেটা অবশ্যই দেখবেন, দেখার পর লাইক করে দেবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন, দ্যাট ইজ আপ টু ইউ। আই এম নট ফোর্সিং ইউ গাইজ। দারুণ হয়েছে খেতে, সিরিয়াসলি বলছি, খুব ভালো হয়েছে খেতে। নুন ঠিক আছে, ঠিক আছে। তারপরে লঙ্কাটা যে ভেজেছিস, কাঁচা লঙ্কাটা, ওর একটা যে গন্ধ, ওটা আমার নাকে লেগে গেছে, ভালো লাগছে। ধনে পাতার একটা ফ্লেভার আছে, সব মিলিয়ে খুবই ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? তাহলে এটা বানানোটা সকালে উঠে করাটা বেটার। কিছু আহামরি কিচ্ছু না, খুবই সিম্পল একটা ব্রেকফাস্ট, বাট আমি কোনো সময় করি না, ভাবলাম যে আজকে একটু করি। না, ভালো হয়েছে।